আয়াত ৮৫ ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون অনুবাদ আর তাদের সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো এগুলোর দ্বারাই তাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান আর তারা কাফের থাকা অবস্থায় তাদের আত্মা দেহ ত্যাগ করে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আয়াতে সেসব মুনাফিকের কথাই বর্ণনা করা হয়েছে যারা তাবুক যুদ্ধে অংশগ্রহণে নানা রকম ছলনার আশ্রয়ে বিরত থেকেছিল সেসব মুনাফিকের মাঝে কেউ কেউ সম্পদশালী লোকও ছিল তাদের অবস্থা থেকে মুসলিমদের ধারণা হতে পারত এর উত্তরে এ আয়াতে বলা হয়েছে যে যদি লক্ষ্য করে দেখা যায় তবে দেখা যাবে তাদের এ ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো রহমত বা নেয়ামত নয় বরং পার্থিব জীবনেও এগুলো তাদের জন্য আযাব বিশেষ আখেরাতের আযাব তো এর বাইরে আছেই দুনিয়াতে আযাব হওয়ার ব্যাপারটি এভাবে যে ধন সম্পদের মহব্বত তার রক্ষণাবেক্ষণ ও বৃদ্ধির চিন্তাভাবনা তাদেরকে এমন কঠিনভাবে পেয়ে বসে যে কোনো সময় কোনো অবস্থাতেই স্বস্তি পেতে দেয় না আরাম আয়েশের যত উপকরণই তাদের কাছে থাক না কেন তাদের ভাগ্যে সে আরাম জুটে না যা মনের শান্তি ও স্বস্তি হিসাবে গণ্য হয় এছাড়া দুনিয়ার এসব ধন সম্পদ যেহেতু তাদেরকে আখেরাত সম্পর্কে গাফেল করে দিয়ে কুফর ও পাপে নিমজ্জিত করে রাখার কারণ হয়ে থাকে সেহেতু আযাবের কারণ হিসাবেও এগুলোকে আযাব বলা যেতে পারে তারা যখন মারা যায় তখনও এ সমস্ত ধন সম্পদের ভালোবাসা তাদের অন্তরে বেশি থাকার কারণে তাদের মৃত্যু হলেও সম্পদ হারানের কারণে ভীষণ কষ্টে থাকে এ কারণেই কোরআনের ভাষায় ইউআযযিবুহুম বিহা বলা হয়েছে আল্লাহ তাআলা এ সমস্ত ধন সম্পদের মাধ্যমেই তাদেরকে শাস্তি দিতে চান সুতরাং এ কথা কখনো ভাবা যাবে না যে তাদেরকে এগুলো দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন বরং এগুলো দিয়ে তিনি তাদেরকে অপমানিত করেছেন সাদি ইগাসাতুল লাহফান